নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। দক্ষিণ চিন্তাপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী 2026 ও 2026 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত এসএসসি পরীক্ষার্থী 2026 ও অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিনটা আমাদের জন্য একদিকে আনন্দের, অপরদিকে বেদনার দিন। যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমরা এই বিদ্যালয়ে সুদীর্ঘ 5টি বছর অধ্যয়ন করেছ, জ্ঞান অর্জন করেছ। এই বিদ্যালয় থেকে ভবিষ্যতের স্বপ্ন শিকার পরিবেশ পেয়েছ। এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ, আসবাবপত্র, প্রতিটি জিনিসের মধ্যে তোমাদের স্মৃতি রয়ে গেছে। তোমাদের পদচারণায় এই বিদ্যালয়টি মুখর ছিল। হাসি, আনন্দে মেতেছিল তোমাদের জীবনের একটি উল্লেখযোগ্য সময়। সেটা এই বিদ্যালয়ের জন্য স্মৃতি হয়ে থাকবে। তোমরা জীবনের এক বাস্তবতাকে বরণ করে নিয়ে এই একটা জীবনের অধ্যায় অতিক্রম করে সামনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমরা একজন যোদ্ধার মতো পরীক্ষায় অবতীর্ণ হবে। তোমাদের জীবনের ত্যাগ, ধৈর্য, অর্জিত শিক্ষার উপর জীবনের একটা পরীক্ষা নেওয়া হবে। এটাই হবে তোমাদের জীবনের সাফল্য। এই সাফল্যতে আমরাও গর্বিত, তোমাদের অর্জনে আমরাও আনন্দিত। এই জীবনের চরম চ্যালেঞ্জিং মোকাবেলা করে তোমরা সামনের উজ্জ্বল ভবিষ্যতের দিকে রওনা দেবে। সেই সাফল্য তোমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। আর হয়তো কেউ জীবনে ব্যর্থ হতে পারে, এই ব্যর্থতাই জীবনের শেষ নয়। এটা মনে করতে হবে তোমার জীবনের ব্যর্থতা নিজেকে পুঁজি নিয়ে, শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো বেশি কিছু অর্জন করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা তোমাদের প্রতি আমার পক্ষ থেকে বিশেষ উপদেষ্টা। তোমরা এই প্রতিষ্ঠানে
পদচারণায় মুখরিত রেখেছ, প্রতিষ্ঠানকে প্রাণবন্ধ রেখেছ। আজকে তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে। বিদায় কথাটা বড় বেদনাদায়ক, বড় মনে আঘাত পাওয়ার একটা শব্দ, যেটা উচ্চারণ করলেই অন্তর ভেঙে চুরমার হয়ে যায় কাচের মতো। তবু তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে, যেহেতু তোমাদের আগামী দিনের সাফল্য ছিনিয়ে আনার জন্য তোমাদেরকে এই গণ্ডি পার হয়ে বিশাল সমুদ্রে পাড়ি দিতে হবে। একজন সফল যোদ্ধার মতো সংগ্রাম করে সেই বিজয়কে ছিনিয়ে আনতে হবে। তোমাদের মেধা, শ্রম, ত্যাগ, সাফল্য, তোমাদের সততা, নৈতিকতা, আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা বাস্তবায়ন করো। শিক্ষার উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো, দেওয়ার জন্য তোমরা দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়বে। অর্জিত শিক্ষা, নৈতিকতা তোমরা পরিবারকে, সমাজকে, এলাকাকে, দেশকে দিয়ে আলোকিত করবে। এটাই শুধু তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। তোমাদেরকে এই প্রতিষ্ঠানে যে আর এইভাবে পদচারণায় মুখরিতভাবে, প্রাণবন্তভাবে, কোলাহলভাবে পাবো না, সত্যি এটা আমাদের হৃদয়ে কষ্ট লাগতেছে। এ কথা স্মরণ করতেই আমাদের চোখ বেয়ে কান্না আসতেছে। তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভালো নাগরিক হওয়ার জন্য, আদর্শ একজন শিক্ষার্থী হওয়ার জন্য আমরা অনেক সময় কঠোর হয়েছি, শাসন করেছি, অনেক কঠোর ভাষায় তোমাদেরকে আঘাত করেছি। সব কিছু একটা মাত্র উদ্দেশ্য, যে তোমরা যাতে একজন সুনাগরিক হও, আগামী দিনের দেশের একজন উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করার সৈনিক হও। এই উদ্দেশ্য। তোমাদের প্রতি আমাদের কোনো শত্রুতা ছিল না, কোনো ঘৃণা ছিল না। শুধু পিতামাতার মতো অন্তরে স্নেহ, মায়া, মমতা ধারণ করে বাহিরে শাসন করে মানুষ করার আমরা চেষ্টা করেছি। আশা করি আমাদের এই শ্রম, ত্যাগ, চেষ্টাকে কাজে লাগিয়ে তোমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্তরে সেটার আলো তোমরা বিলিয়ে দেবে। হয়তো আমাদের সীমাবদ্ধতা ছিল, জ্ঞানের স্বল্পতা ছিল, যতটুকু তোমাদেরকে দেওয়ার ততটুকু আমরা হয়তো দিতে পারি নাই। এরপরে যতটুকু আমাদের পুঁজি ছিল, সাধ্য ছিল, দেওয়ার মধ্যে আমরা কার্পণ্য করি নাই। মন প্রাণ উজাড় করে তোমাদেরকে বিলিয়ে দিয়েছি আমাদের জীবনের সেই সঞ্চিত জ্ঞানের সম্পদ তোমাদের মাঝে। সুতরাং আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য দোয়া করছি, যাতে তোমরা জীবনের এই বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সামনের সাফল্যের সিঁড়ি একের পর এক অতিক্রম করে জীবনের লক্ষ্যস্থলে পৌঁছতে পারো।
তোমরা হতাশ হবে না, তোমরা চিন্তিত হবে না। তোমাদের সাথে তোমাদের মা বাবার দোয়া আছে, আমাদের আন্তরিক দোয়া আছে। সর্বোপরি মহান আল্লাহর দয়া রহমত তোমাদের সাথে সব সময় থাকবে। তোমরা হতাশ হবে না, তোমরা আত্মবিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে জীবনের এই অব্যবসায়ীকে কাজে লাগিয়ে সুদীর্ঘ 10 বছরের সাধনাকে তোমরা বিজয়ের মালা হয়ে এনে শিক্ষকের সুনাম উজ্জ্বল করবে, মা বাবার সুনাম উজ্জ্বল করবে, প্রতিষ্ঠানের সুনাম উজ্জ্বল করবে, এলাকাবাসীর সুনাম উজ্জ্বল করবে। যারা দিনে রাতে পরিশ্রম করে অজস্র টাকা পয়সা খরচ করে প্রতিষ্ঠানকে অজপাড়া গায়ে প্রতিষ্ঠিত করেছেন, তাদের সুনামকে উজ্জ্বল করবে। এটাই হবে তোমাদের পক্ষ থেকে আমাদের প্রাপ্তি। আশা করি সেটা অর্জন করতে তোমরা পিছপা হবে না। সর্বোপরি তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমরা যাতে সফলতার সাথে উত্তীর্ণ হও, তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সার্বিক কল্যাণ কামনা করে এবং আগামী এসএসসি পরীক্ষায় যাতে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে প্রতিটা সাবজেক্টে উত্তীর্ণ হয়ে সফলতা তোমরা অর্জন করতে পারো, মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি। মনে রাখবে, তোমরা সুখের অন্তরাল হলেও মনের গভীরে সব সময় তোমরা দেশে থাকবে। তোমাদেরকে আমরা স্মৃতিচারণ করব। তোমরা জীবনে সফল হয়ে আবার আমাদের এই প্রতিষ্ঠানের দিকে দেখবে, এলাকাবাসীর দিকে দেখবে, তাদের শ্রমকে তোমাদের সফলতা দিয়ে ভরে দেবে। এটাই আমাদের একমাত্র আশা। তোমাদের সফলতায় আমরা গর্বিত হব, তোমাদের অর্জনে আমরা আনন্দিত হব। এইটুকু শুধু আমাদের চাওয়া। তোমাদের কাছ থেকে আমরা আর বিনিময় কিছু চাই না। আমাদের জীবনের অর্জিত আহরিত জ্ঞান তোমাদেরকে বিলিয়ে দিয়েছি, চেষ্টা করেছি তোমাদেরকে একজন সুনাগরিক হিসাবে গঠন করতে, আগামী দিনের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হিসাবে হয়ে তোমরা দেশের এক একটা জায়গায় অবদান রাখবে। সুতরাং সর্বশেষে তোমাদের জন্য আবারও আন্তরিক দোয়া, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা অত্র স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে এই স্কুলের নতুন ছাত্র হিসাবে আগমন করেছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জীবনকে এমনভাবে ত্যাগ, শ্রম, মেধা, কষ্ট করে এমনভাবে জীবনকে গঠন করবে যেটা পরবর্তীর জন্য অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকে, তোমাদেরকে অনুসরণ করে। এবং তোমাদেরও জীবনের সাফল্য কামনা করে সবার সুস্থতা, দীর্ঘায়ু, সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।